চুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞেস, হুজুর আমাবস্যাটা করবো। ইমাম সাহেব ফঞ্চিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে, কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুল মিলাদ পড়ায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে যাতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নম্বর সরিষার তেলাইন না, তে মাইকা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ পড়ায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ পড়াইলে পড়াইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছ, নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, বাতে দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দায় থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুঙ্গি ওষুধ টষুধ খাইবে, আন্দায়ের সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারই কইছে, আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবার দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দায় থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফোটাও যেন ফোটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফোটাও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই নিতা 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার, 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে দেরি হয়ে গেছে গা, আমি আইসিনা ঘুমাইছি, ফজর করে আবার শুছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক হয়ে দিই, তো মুস্তাক হয়ে যদি চিনে না গাড়াতে দোড়াগায় বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা হুজুর কই যান, আমি ভোটটা দিয়ে কারবার সাইডা লাইছে রাইতে ভাগ্য হইতালাম। আমার কালকে মাহফিল আছে, তুমি ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যাওয়ার লাগতো না, কারবার ঘোরাইলেছে রাইতে, কারবার শেষ। ওখানে যে এটা আমার লোক হয়েছে এই রে আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লোক কি হয়েছে, আপনার কি সাক্ষী পাওয়া গেছে কি তারা কারবার কি নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মানুষ বুঝে পে করে, আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা খাও? আজকে এই বাংলাদেশে আফসোস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কম, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলিয়ার দিত। হে কিনা খাও? আমি দেখি দাদা রাখা দেয় অন্য জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেয় অন্য জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে তলে দিয়ে আনারস দাও। ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস সহনা, আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর এই বছর আনারস খাইলাম না, তো কি তৈছে কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে, বহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতে না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা, কাগল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও করবা। ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না, আমার কথা যদি আপনারা শুনতে, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল কইল একদিনে, একটা দিনে সুযোগ হয়ে গেল কই। কেরে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফল যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উঠছে। ঠিক কি রাখো? আমরা তো ইচ্ছা করলে পারি,
আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না এলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটা ফেসলাইকে যাই বলে গরু লেখে কুবাকুবি লেখে যাবো গা কুরবানির গরু সকলের কি দাসে সকলে বাইক দেখি তো আবার বাসা হিসাব। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি রে। আজকে আমার কথা হলো এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত কালকে সহালে অন করলাম ফেস লাগানোর মৌসুম কংসনগর বাজারতে কটা ফেসের সারা আইনা সেইরা তুই যদি সারা সাবজি যেটি ফুটে রয়েছে উবাইয়া সুন্দর করে ফেস লাগাই দিলে, এই ফেসের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জায়গা, এরপরে আগের দিন আমরা মনে নয় আমারও ছুটটা থাকতে মনে আছে আমরা সারা সাবজির ভিতরে দাদা রৌন করতো, এটি বেরিয়ে তোর চুলের বেনির মতো বান্যাইয়া গা ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মায় দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডাস আছে দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তোলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটির কুদুর কুবাইয়া তেলাপিয়া হালাই দেও না, এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে এটি পরিকল্পনা কম বুঝে এটি ঠিক নি রে। তো গাতাডি তোলা ফেজ এই তেলাপিয়া হালাও। আম্মা এই সুন্দর আম্মারা যারা হুমতে আছেন আপনারা কই নাকাশের ফিসা বুঝুন আম্মারা হ্যাঁ ফোন আপনি ইজ্জত আর কেন নইব আম্মা কো হুনার আগে যেন উড়ানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের সারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উঠে দিয়া নেট দিয়া দেন, সই ধরে থাকবো, লাউ ধরে থাকবো। যেদিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খায়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়ে যেমনি মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে ফুইশাক লাগাই রাখবেন, ফাতা সিরে সিরে হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতাতে তেলাপিয়া খাইবেন, শহীদ তলিতে ফেস দিয়া তেলাপিয়া দৈরান না, শহীদ তলিতে ফেস দি ফুল্লা দিয়া, কাঁচামরিচ ফাইরা দিয়া, দৈন্য ফাতা সিরা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়াতা হ। আমি কইছিলাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুনলে যায় না, যার যার সারা সবজি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারার বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা তো নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক কিনা কও, ঠিক কিনা কও। খুদা নামাজ পড়ানোর নাম ইসলাম রে, খুদা রোজা রাখনের নাম ইসলাম, মাথাটারে সোজা করে খেয়ে তখন এটাও তো ইসলাম। কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, পেট মাটিতে লাগাইয়া রাখবে, তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা কও, ঠিক কিনা কও। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে, আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই, ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান, নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে, এই অসুবিধার দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজির আল্লাহ কুছে রাইতা বান্ধার সাইকার মদিনা আইয়া পড়ছে, মদিনা আইতা আবু বকর লই আইছে, ওমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে, তারার খবর গীতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ কয় কিতা কয় আবু জাহেল সবাই ডাক দিছে, ডাক দিয়ে কইছে কারা কারা যুদ্ধ যাইবা, এই লাড়ারা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামরা জাগাত ধ্বংস হয়ে যাবো গা। তারা ১,০০০ লোক, কয় হাজার, কষ্ট হইতেছে আপনারা যেতে উঠে তারা যাতায়াত দেখে ৬০ জনে বিল্লা। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব, লগের তারা ধরে না তারা মার হাবা কর যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে কয় হাজার, কথা কয় না কয় হাজার, ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে, নাম দেখাইছে, কয় ১,০০০, কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে আতি রুফে আতি বইয়া রয়েছে। এই ১,০০০ বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্তার, আর এক হাতের ভিতরে ডাল, কয় হাজার না কথা না কয় হাজার, ১,০০০। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কানতে আছে। সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি, আহারে
নবীর লেখা টান বেশি আবু বকর সিদ্দিকে আবু বকর সিদ্দিকে কইতাছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কে সারাটা জীবন কি আপনি কান্দা কান্দা শেষ করবেন? আপনি আর কত কান্দেন? সবসময় তো কানলেন, ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখতা। কয় খবর তো ভালো না। কয় কিতা? এইটা 1000 রেডি হয়েছে, আমরা বলে মদিনায় আক্রমণ করবো। ওহন কিতা কর? আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠতে কয় ইয়া রাসূলুল্লাহ আইতো আইতো মক্কার ব্যবসা সেটা দিছে ওষুধ বেডের জ্বালায়। আমার ব্যবসা আছিল, কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা বাড়িঘর হলে ছুটতে ছুটতে হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায়। আর এটা এখানো বেড়াইয়া যখন আইতো চায় আইতো খাই। উমরে কি গরম না নরম? গরম না নরম? উমর হইল নরম। আরে আবু বকরে কি গরম না নরম রে? নরম বেড়ায় কো আইতো কোন গরম? উমরে তো ইনটেক রইছে। আবু বকরে যখন তো আইতো কম নবীজি কয় কারবার ঘোড়াই ঘুরে। নবীজি উমর কই হেলো তো কই তো তোমার কি মত? কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা কুবাকুবি যে একটা হইব, এতে কোনো সন্দেহ নাই আইতো কম। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও। তো নাম লেখছে 313 জন। হয় যাও দূরে কথা কয় না রে, বংশের তারা কথা না কইলেও সর্ব। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদ প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তো তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লয়ে গেছি গা। অহর দেখবি কইব কয় যা কইলাম না কইব, ডরাই লেছে মনে করছে নামাইনি। আপনার ছেলেরে বিয়ে করাবে, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাবে ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলের মা, খালা, জেডি, চাচি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াটারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ চলাপের ব্যাপার আছে। তে জিগাইবো আমি তো ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এই ভিডিও কইব আমি কামলাগলে ফ্যাটমারি থেকে হাম, আপনি কোনো সুদ ঘুষের লোকে জড়িত আছেননি? আমি বললাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়োগ করে রাখছি। এটা ঠিক করেন আর আমিও ফর্দা থাম না থাম ঠিক করা। তো কথা হইলো চাইব ফলায় আর মাইয়া তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো। ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফারাতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম। কবি না কোন বোন জামাই? হ্যাঁ ও বালা কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ তো, সমাজের কথা মনে করছে। বনজামাই হেঁটে কোনি দিয়া দাঁড়া বাড়া ভেঙে লাইছে। কয় কিতা? আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মুড়ি না গিরি আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলিছে। কিতা ডাহাইছে? এটা কম যেত আসেনি এই কারবা না। আব্বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলা একবারের জন্য মেয়েটারে চাওয়া যায়, দ্বিতীয়বারের জন্য চাওয়া যায় নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ এলো কবে? বিয়া করাই চাও, ঠিক কিনা কও? ওখানে বিয়া করেছে না, তুমি গিয়ে চাউকে তো তোমার বাপের চাওয়ানোর দরকার দিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসে কিন্তু কিছু না করে করে বঞ্জাবে রাগ হয়ে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালু এ করবো। কেউ তো যদি আমরা কাম লাগতো না, সারছে বাবা টেহাল হয়েছে তো, টেহাল হয়েছে, টেহার মুখ দেখছে তো। ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কম? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদ বাংলাদেশে যে একটা কারবার হয়। আর যদি লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও?
2-3 হাইয়াস লইয়া ফলা পায় নাইয়া সেরা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্দাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা যেই ফলার লোকে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ কেন দিতে ফলাবেন আছে না শোনেন দেখি ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লিগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সরষা গান্ডা বাজে কারবে, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলাবেন ফলাফাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলাফাইনে তোমার কথা শুনে না। তোমার গরু এইখান হইছে না, এইখান গরু তুমি হইছ, ঠিক কিনা কা? মুসলমান দ্বারা আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আছে দোহান বাড়ি হেঁটে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা ক? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছ, মাইক আনছ, পুরাটা গ্রাম নালগি দিয়ে রাখছ, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামের একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মায় সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর থেকে রুহু কলব হইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে, তার ঘর বাচ্চা আনছে, আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু তাতে শয়তানি করে হইছে এই দিয়ে তো বেশি, তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতায় ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছে এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছে আরেক কেলেঙ্কারি। তারপরে যৌতুক হেদিকার গেলাম না, নাউজুবিল্লাহ কইতা না। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি নি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে ভালো তুই ল্যাংড়া আটলে এত ভালো আছে। ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি হইতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না? কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতে পারে খুঁজুন্যা বালা, ফারাত তেসা উন্না বালা। এবারে নিচে চাইতো, এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে লেনদেনের ব্যাপারটা সাই না। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম করে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করে ফলা বেয়াদব, ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম পানি কিতা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানি, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গা। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা ঠিক আছে। নাউজুবিল্লাহ কইতেন না। আর তারা কয় এটা টেনশন করবেন না, আমরা আগে নিয়ত করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দে তো কি এর জামা, লেগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি থাকে হুন্ডার বেলা দুইটা কথা কইলো না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুও কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখতে দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও ব্যানও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে যায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা। শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করলাম, তে কন্ট্রাক্টারি করবো।
এমনি উদাম করে সিহুন জিমলা দিয়া ফতফাত 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 করে কি ফোন যাইতো। আমরা কি মানুষ রয়েছি দাদা? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা বলি কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটা তো এটা লই যাই, এটা কিন্তু উদাহরণ চাইও আবার দিয়ে গাড়ির সামনে করিতে হয়, উদাহরণ বুঝনের লেখা কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে না ফরিদ নম্বরে কই মেম্বার সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে আমরা ঘুরে গেলে 1 জন লইছি। আমি কিন্তু কইলাম না 10 জন, আপনি 1 জন কয়তে কয় আর লোক বিচারবেন কি তারা আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়া লাগবে কিরকম না দাম হইলে এটা সম্ভব। এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনবা সেরা একটা কুত্তা ডাক দিন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন। হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে রাখবেন। অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কিছু পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন। ওখানে কালকে যদি না মিলে তারপর আবার ফোন করে জানাইও। কুত্তাটা পইলে সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটা ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে খাই আছে। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খা আরেকটা ধরে রাখে, আরেকটা চাইয়া রাখে, কেউ নি লইয়া যায়। আমরা খাইছ তৈছ হন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরা রে মুখ দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কেমন করছো কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা? আমার দেশে কথিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যা? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহা কপাল বালা কেউ জিগাইছে না গাও আপনার পিয়নে যদি 400 কোটি আসলে জানি কত ও হনেনা বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি গেতাছে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি এমনটা লাগছে রে এটা? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1। এরপরে কি দা কার ফটো থেকে দাবি কই কেমন তোমরা দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে। একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউর মুহ ফরিদ নম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া একটু না হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশ একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আসেনি রে, থাকলে এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও। সাবধান সাবধান, যত কায়দা করে তুমি 2 নম্বরই করো মুখ সুন্দর হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কম? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ আছে দৈরা বইও মাত্র শুরু হইতেছে। আচ্ছা কারে যে লইয়া শুরু কোন যেত না ওয়াজ, তাহলে আমরা সবাই জান্নাতে যেতাম চাই,
এর লাগিয়ে তো আমি তো কই কি তারে খেলার তারা বয় না গেলে বইব কেমনে তারা বইব কেমনে খেলার তারা বয় না তো এর লাগিয়ে যে জান্নাতে যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেলার তো দুধ গেলায় এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খাবারটা দেখছি তুই হ্যাঁ জায়গা নাই তো যার যার জায়গার তেতে বইয়া লাইলে তো সাথে জায়গা নাই তো খেলুইছে কেমনে মানে তুমি বলে মার হাবা কয় না সামনের বছর বোঝা গেল দুইটা কাম করণ লাগবো হয় হুজুর বদলাই যাওয়া লাগবো নইলে প্যান্ডেল বড় করণ লাগবো হুজুর বদলাইলে ভালো মার হাবা কয় না রে কষ্ট হইতেছে আপনাদের আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি জানলা তো যাও না ঠিক কিনা কাও আপনারা নিয়ে আবার গেটুকে ফিরাইয়া পড়ে আমরা একটা জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আর আমি এক দুটা দিয়া সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা দিয়া সারতাম পারি আপনি যাওয়ানো লাগতো না দেখবেন ফেরেস্তা হুর গেলমার আইয়া সেটা কিন্তু আহলেন সাহেলেন মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে হোটাইলেতে আছে শরবত দিতে আছে আপনি দেখবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি সোবাহান আল্লাহ করতেন না জোরে করতেন না সোবাহান আল্লাহ আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ যাও যাও ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রেডি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন জোরে কনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার জায়গা আছে দুইটা হয় জাহান্নাম নয় জান্নাত ও বন্ধু যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় শুনো 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 তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি যারা যারা নামাজি না নামাজি নামাজ এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা তারা বসা না বিচার হল থেকে যে উঠে তার হইতো না যার লগের তো উঠে তার বিচার হইব তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না তা বুঝে না তো তোমরা কি বুঝো না তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক কি তা করবো আরে কি আছে সব আচ্ছা যা সাইডে আইও গিয়া হ্যাঁ আমিন কর জোরে কর আরো জোরে আমরা জান্নাতে যেতে চাই আফসোস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে গাড়িতে উঠে গেছি জাহান্নামে জান্নাতে যেতে চাই উঠে গেছি জাহান্নামের গাড়ি তো কেমনে যাইবেন আপনি যাইবেন সিটাগাং উঠতে বসে ডাহার গাড়ি যাইবেন কো আরে কথা কলা কই যাবে উঠতে বসেন ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদ কান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কই সিটাগাঙ্গের ভাড়া কত কই কি এর ভাড়া কই সিটাগাং কইলে দি ডাহা যাইব অহন কইছি কই দাউদ কই না নিল দাউদ কান্দি অহন আপনি না নিল দাউদ কান্দি করলেন না বুবু আপনি বাচ্চা ইয়ে উঠবেন না বাচ্চা ইয়ে উঠে ছিল কেন মেম্বার সাহেব বাস দেখলে উঠতে লাগলে বকর করে সারবো তুমি দাউদ কান্দি গিয়ে যে সিটাগাঙ্গের ভাড়া কত আর কারবার মিশে না পাবো উঠতে বসো জাহান্নামের গাড়ি যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব চিটগং যেতে হলে চিটগঙ্গের গাড়িতে যাওয়া লাগবে ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অপরে শুরুতে পয়লেটা আমরা শুরু হতে হয়েছে জাহান্নাম দিয়া মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া খুব খেয়াল করেন বা সালার বিষয় বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না বেয়াদবি করবেন এখানে আপনার আব্বার কথা চাচা জিজ্ঞেসে রাস্তা তো তোমার বাপের শরীরের কি অবস্থা চাচা আপনারও তো কইছি না এরুকে মানুষ বাঁচা না তো কই কি আব্বার তো ক্যান্সার কত বাঁচতো কেমনি কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদের একটা হোমিও দোকান আছে বুড়ো একটা বইয়া থাকে সোহে একটা কম দেখে এবার আয় না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে এবার আর তাই ওষুধরা খাওয়াইলাম এই ওষুধরা ফেলা আব্বাই এখন পর্যন্ত খারাপ রয়েছে কথাটা কি হয়েছে
কথা বলা কথাটা কি হয়েছে? কথাটা কোন ছিলেন যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধটারও খবর পাইছিলাম আর আল্লাহ মায়া করে দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে, আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধটার উছিলা আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে। ও মুসলমান, তুমিও তো আব্বা আমিও আব্বা, আমারও তো ফুত আছে তোমারও ফুত আছে, আমরাও তো জি ফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা জান্নাতে যেমন কথা হয়েছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দামি মানুষ। এই লোকমান এত দামি, একদিন আল্লাহ ডাক দেখো লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। দুইটা দামি জিনিস হইল আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই দুইটার কোনটা নিবি? আমি দুইটা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেখো আল্লাহ গো আমি এত চিন্তা করে কোন লাগবো। পরের দিন ডাক দেখো আল্লাহ, ও আল্লাহ তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আয়ো 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 সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মত এরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততাইলে আমরা তোমার লগে আছি, ঠইগা গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ মুসা নবীর উম্মত এরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই। দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও কথা বলে, বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা এখন এর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তো কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করবেন। মাত্র ওয়াজ শুরু হইতেছে, তারা মনে করছে ঘন্টা দুয়েক পরে সাইডা দেন, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, চেয়ারম্যান লাইয়া বেড়াইয়াছে দিয়ে লাগছে এত দেরি হতাম কুম্বালা হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি মারহাবা পানা জুড়ে পায় না রে, আরো জুড়ে সবাই কোনা আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে হলো, তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কর সবাই আমিন কর, জোরে কর আরো জুড়ে। মুসলমান আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই, আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মন্ত্রী দিকে ঘুরে বসেন, ও আজ এখনো চাই রয়েছে চেয়ারম্যান সাহেব খালি বিচারে এটা ভর্তি ভর্তি বুড়ের একটা লাইন করাম, আপনি ঘুরে বল যেটাই করি এটা একটা করাম, এটা
ঘুরা ফরিদ নম্বর কো আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি গেল, হ্যাঁ ঘুরা বসা আমার দিকে ফিরাবো না, কথা বোঝা আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ হলো সাইয়া দিছে। হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ তখন সাইতে সব হইছে না বালা, তারপরে হাজি সাহেব ঘুরে নাকি তা যা হইব ঘুরে আপনি আসন ধরাবো, আপনি আপনার দিকে ঘুরে, আরে এই ফেল ঘুরাবো না আমার দিকে। হ্যাঁ মার হাবা কয় না, পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলতে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তা আমি কই ও আমার দিকে ফিরাবো বয় না, আমি কই ও আমার দিকে ঘুরে বইতেন কইছি 3বার পরে বেড়া ঘুরেন, আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরে বইতেন ঘুরেন না কেন, আমি এই এলাকার চেয়ারম্যান, তা আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি, আপনার লোক ঘুরান দিতাম, আমি এটা হলো 14 গ্রাম, আমার আপনার কেন ভোট আছে, আমার সব ভোট সামনে আমি আপনার ফেলছে এলা বলবো গীতা কইটা ঠিকঠাক করে দিয়ে পরে ওয়াজ শোনা যাইছি, এরপরে কইছি স্যার ভোটের সময় যে এটা করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন পরে বইছে, আমিন কর না কেন জোরে কয় না আমিন, আরো জোরে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে সুবহানাল্লাহ না কেন, আমরা জান্নাতও গেলে আল্লাহ, আমরা জান্নাতও না গেলে কিন্তু আল্লাহর একটা সমস্যা আছে, এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা, আমরা যদি জান্নাতও যাইতাম না পারি কয়ে নিতাম রে, আমরা যদি জান্নাতও না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কীরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছি আর কি, আমরারে বানাইতো চাইছে তখনও বানাইছেন, তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি করে সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়ে কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো, তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর, কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব, তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে, কি কইছে, তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেরে যাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন, শুরু করি সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। কয় না ফেরেশতারা কয় বানাইয়েন না, আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না, আল্লাহ কয় কেন বানাবো না, কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এখানে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব, মানুষ বানাইবেন, রেন্ডি গরুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বাড়াই আন্দার করে লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিত পারলে রুচি মজাই লাইব, মানুষ বানানোর দরকার নাই, এতেন মারামারি ফিটাফিটি কাটাকাটি করবো, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো আসেনি রে কারবার নাই, আরে না তা আমি 3-4 বছর আগে শান্তি না কইলাম বুড়ের বাক্স লই উঠতে দিব দৌড়, তারা যে বলে মাহফিল খেরি কয় হুজুর এ আওয়াজ করেন না, এটা আওয়াজ হলাম নাই, আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়ি নি, আমি নাই কিরে 3-4 বছর আগের কথা, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরা জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়া না, আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহ ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়া না, কথা ধরলেন না, এই অসুবিধার ধরলেন কারবার দেখছেন। এখন যদি সব রাজ্যের জাহান্নামও যাইতে আছে, এর লিগে না করছিলাম, এর লিগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতে যাই যায়, তা আল্লাহ ডাক দেখে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নয় আছি। কই কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে, খেরুইয়া বেড়াইয়া যা খাওয়া না, ফর্দাও খুলতে যায় না, ফিসা বুঝুরে বাতাস বিলে ঢুকতে যাইবো গা। যে একটা কার বাড়ুছে, কই এই মানুষে তো বানানোর লেগে তোমরা না করছি না, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষার মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচা স্টলে বইয়া থাকবো, এই আড্ডা মারবো, এখানে নিচে ঘর ল্যাপগাতে উঠতে থাকবো, মুড়ি খাইবো, মদিনা সরিষার খেলনা দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিল যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই দে তো কারবারটা সুবহানাল্লাহ কোনটা কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আমরা না, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাত দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাত, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কথা বলেছিলাম, কথা মনে আছে নিও, আল্লাহ জান্নাত দিতে চায়। লাস্ট ওয়ান, আপনারা সকলের টেনশনে আছে, মা ডুয়ে দি জাগা হইলা জান্নাত জানি কি একটা ফেসফুস থেকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্ট একটা হাতাটা ডাক দেখ করে আল্লাহ এখন কয় কিরকম অবস্থা, কিরকম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি হরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মতাই নিচে করলে ইয়া এর ভিতরে দিয়া তার যাইবানি জান্নাত, তো মনে মনে করবো আবার যে গা সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি করে কি ফিটা হিকছে ফেরেস্তা গিয়েব, আর যত এই চিল্লাই ফিটা আরো বাড়াই দেয়, এমন ফিটা তরজা করে লাইছে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, ছুটটা ছুটটা গান থাকা কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবে ফিসা বুঝলো দি দেখি না গেল গো তারা, তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা হেঁটে তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও, তোমার দরকার নেই, তারা আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার চাইতাম, তারা কই আছে? তারা জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নেই। তো তে ডাক দেয় আল্লাহ তৈলে আপনি আমার এই জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শরীর মুরগি জায়গাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হুতালাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠেন, এটা আমরা জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুতালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ বলবো কি এর জায়গা? কত জান্নাত তো দিচ্ছেন, আমার কিন্তু জায়গা দিতেন না। কত তুই সামনে চাই কি করে চাইছি, পিছে চাইছি, ডাইনে চাইছি, বামে ওই কি দেখতে আসো? কয়েকজনও তো না। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ও বান্দা, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সবটা জান্নাত তো। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়া এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত এক বিস্তা তার ভিত্তা যেতেন।
আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানায়, সুবহানাল্লাহ কয় না রে? জোরে কয় না সুবহানাল্লাহ? এই জান্নাত আমাদের জন্য জান্নাত। মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই, আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা। কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই, তাইলে এই ওয়াজও আছে। যদি কোন জান্নাতও যাইতাম চান, তাইলে সেই ওয়াজও আছে। কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই করা আমি, তাহলে আমরা সবাই জান্নাতে যেতাম চাই। এর লাগিয়ে তো আমি তো কই কি তারা খেরার তারা বয় না গেলে বইব কেমনে? তারা বইব কেমনে? খেরার তারা বয় না দেওয়ার লেগে যে জান্নাতে যখন যাও না লাগবো, আবার উড়াম কমালায় খেরার তো তুই গেলায়। এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খাবারটা দেখছি তুই, হ্যাঁ জায়গা নাই তো, যার যার জায়গার তেতে বইয়া লাইলে তো সাথে জায়গা নাই তো খেলছে কেমনে? মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করন লাগবো, হয় হুজুর বদলাই যাওয়া লাগবো, নইলে প্যান্ডেল বড় করন লাগবো। হুজুর বদলাইলে ভালো যে মার হাবা কয় না রে। কষ্ট হইতেছে আপনাদের। আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি, জান্নাত তো যাও না, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটু গিয়ে ফিরাইয়া পড়ে। আমরা একটা জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার। আর আমি এক দুটা দিয়া সারতাম পারলে, আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা দিয়ে সারতাম পারি, আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গেলমার আইয়া সেটা কিন্তু আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোটাই নিতে আছে, শরবত দিতে আছে। আপনি দেখবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা কি সবাই রাজি ইনশাআল্লাহ? যাও যাও ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা যারা নামাজি, না নামাজি নামাজ। এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা, তারা বসা না, বিচার হল থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না? তা বুঝে না তো, তোমরা কি বুঝো না? তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক, কি তা করবো? আরে কি আর সব করবো? আচ্ছা যা সাইডে আইও গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন সিটাগাং, উঠতে বসে ডাহার গাড়ি যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি। ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে, কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কই সিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই সিটাগাঙ্গে। কইলে দি ডাহা যাইব। অহন কইছি কই দাউদ, কই না নিল দাউদকান্দি। অহন আপনি না নিল দাউদকান্দি করলেন না, বুঝবি আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে ছিল কেন মেম্বার সাহেব? বাস দেখলে উঠতে লাইলে বক্কর উঠলে সারবো। তুমি দাউদকান্দি গিয়ে যে গাও যে সিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার মিশিয়ে না পাবো। উঠতে বসো জাহান্নামের গাড়ি, যাইতো চায় জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটগং যেতে হলে চিটগঙ্গের গাড়িতে যাওয়া লাগবে। ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না,
ও বাবা, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে পয়লেটা আমরা শুরু হতে হয়েছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন, বা সালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না এখানে। আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবে, ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেডিত আছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াটারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার, জ্বালা চলাফের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এ ভিডিও কইব আমি কামলাগলে ফ্যাটমানি থেকে হাম, আপনি কোনো সুদ ঘুষের লোকে জড়িত আছেননি? আমি বললাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়োগ করে রাখছি। আপনারাও এটা ঠিক করেন, আর আমিও ফর্দা থাম না থাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তাওতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু, পিণ্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম। কবি না কোন বোন জামাই? হ্যাঁ, ও বালা কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ, তো সমাজের কথা মনে করছে। বনজামাই হেঁটে কনি দিয়া দাঁড়া বাড়া ভেঙালাইছে। কয় কিতা? আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মুড়ি না গিরি আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতো, চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে? এটা কম যেত আসেনি এই কারবা না। আব্বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলা একবারের জন্য মেয়েটারে চাওয়া যায়, দ্বিতীয়বারের জন্য চাওয়া যায় নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে, না হইতে পারে। এই জন্য বাফের ফুতের বউ এলো কবে? বিয়া করাই চাও, ঠিক কিনা কও? তখনও বিয়া করেছে না, তুমি যা চাও তো তোমার বাপের চাওয়ানোর দরকার দিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসে কিন্তু কিছু না করে করে বঞ্জামে রাগ হয়ে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালু করবো। কিন্তু যদি আমরা কাম লাগতো না, সারছে এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানে যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদ বাংলাদেশে যে একটা কারবার হয়। আর যদি লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাসিনতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া, মানে আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া, সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লোকে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না ফোনের গোড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, ঝিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ কেন দিতে ফোলাবেন আছে না, শোনেন দেখি ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইয়া। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সরষা গান্ডা বাজে কারবাই, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলাবে না, ফলাফাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলাফাইনে তোমার কথা শুনে না। তোমার গরু এইতেন হইছে না, এইতেন গরু তুমি হইছ, ঠিক কিনা কও?
মুসলমানরা আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হে আছে দোহান ভাই হেঁটে আসো। মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কহ? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সে আনছ, মাইক আনছ, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছ, ঘুমুর ঘুমুর যে বাজে মনে হয় গ্রামের একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মায় হে মাইকটি যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহু থেকে রুহু কলব হইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে, তার ঘর বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু এতে শয়তানি করে যে হইছে এই দিয়ে তো বেশি তো অনের কথা না হিসাবে মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, তারপরে যৌতুক লোক হেদিকার গেলাম না নাউজুবিল্লাহ কইতা না। আমরা কি মানুষ রয়েছিনি বেড়া? আমরা কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না যেমনি ফলারে বাজারে তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংড়া আটলে এরতে ভালো আছে। ফলারে বাজারে তুলে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না? কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা, ফারাতে চাউন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে লেনদেনের ব্যাপারটা শেষ হবে। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদ, ফলার চাষায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদ। আচ্ছা, ফলার চাষায় যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদ, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদ। ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদ, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? সাংঘাতিক বেয়াদ। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম পানি কিতা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানি আমার হুন্ডাটা লয়ে বাড়ি যা সাংঘাতিক বেয়াদতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে তেজন আর বেয়াদুরি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা ঠিক আছে। নাউজুবিল্লাহ কইতেন না। আর তারা কয়টা নিয়ে টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দে তো কি এর জামা, লেগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি থাকে হুন্ডার বেলা দুইটা কথা কইলো না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখতে দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও ব্যানও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে দেখিয়া নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা শেষে দিয়া কইছে, তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করলাম, তে কন্ট্যাক্টটা করবো। এমনি উদাম করে সিহুন ডিমলা দিয়া ফটফাট 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 করে কি সঞ্জয় তো আমরা কি মানুষ রয়েছি দাদা? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা এত মহব্বত করি, আর যে 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা বলি কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটা তৈরি লই যাই, এটা কিন্তু উদাহরণ চাইও আবার দিয়ে গাড়ির সামনে করি উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আইনা ফরিদ নম্বরে কই, মেম্বার সাহেব আপনার 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তেজন আর ভিক্ষাকরণ না লাগে, তেজনও সামনের বছর জাকাত দিতে পারে, আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে বেড়া ঘুরে গেলে 1 জন লইস। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয় আর লোক বিচারবেন কি তারা আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়া লাগবে কিরকম না দাম হইলে এটা সম্ভব। এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা ঘুমাইলেছ না সব? কয়টা?
মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেরা একটা কুত্তা ডাক দিলেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা একটু দিয়ে রাখবেন, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কিছু পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে তারপর আবার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলে সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটা ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খা আরেকটা দৌড়া রাখে, আরেকটা সব চাইয়ারা হে কেউ নিল জায়গা আমরা খাইছো তো হন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরারে মূর্তি একবার ভাস করাইছে, তোরা 3বার এই কেমন করছো কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যা, এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকা কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি 400 কোটি আসলে জানি কত ও হনানা বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি গেতাছে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই, কি আগুনটা লাগছে রে না? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার ফটো থেকে দাবি কই কেন তোমরা কই? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে, একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউয়ের মুহ ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া একটু না হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, আল্লাহ কারে না পদত্যাগ যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশ একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ, আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আসেনি রে, থাকলে এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান, যত কায়দা করে তুমি 2 নম্বরই করো মুখ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কম? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতে আছে, ওয়াজ কুফর আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে, আচ্ছা কারে যে লইয়া শুরু কোন যেত না ওয়াজ, নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়ে নিজে কামাই রুজি করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওয়ান লাগলে জান্নাত হয়ে যাইবে, আয় ছেলে আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ আওয়াজ ভালো, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা, 3 নাম্বার রোজাগুলা রাখা, 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা, 4 নাম্বারে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি। জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দেন কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ফুটা লিখেন, বললে কারবার ঘটে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার অলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কর হয়েছে কথা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে আবার। ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গুনাহ থেকে বেঁচে। এই 4টা কাম যদি করে আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নদী সুবহানাল্লাহ কেন দাও কবিরা। এবার সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গুনাহ কি তাই দিতে বুঝছি না? এই 3টা বুঝা লাইছি। নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি। কবিরা গুনাহটা কি? তা 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? মা কথা কেন? সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছে 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই কি কইছো তোমার? তো ফলাফল হয়েছে কি? সেইটার লোকে খেয়ালি, সেটার লোকে খেয়ালি। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর অলি হতে চাই। অলি হতে হলে আমাদের 1 নাম্বার নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গোনাগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা করে উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচা জিজ্ঞেসে রাস্তা, তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না, এই রোগে মানুষ বাঁচে না। তো কই কি ক্যান্সার? আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনি? কয় কংসনগর বাজার, ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদের একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেখে। এবার আয় না, এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে। এবার তাই না ওষুধরা খাওয়াইলাম, এই ওষুধরা ফেলায় আব্বা এখন পর্যন্ত খারাপ রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা কি হয়েছে? কথাটা কোন ছিলেন যে চাচা আপনি তো জানেন না, আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধটারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে, আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধটার উছিলা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা, আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে, আমরাও দোষী ফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা জান্নাত যাওন কথা হয়েছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো। লোকমান একজন দাবি মানুষ। এই লোকমান এত দাবি, একদিন আল্লাহ ডাক দেখো, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। 2টা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই 2টার কোনটা নিবি? আমি 2টা তোরে দিতাম না, একটা দেব।
লোকমান ডাক দিয়া কয় আল্লাহ গো আমি এত চিন্তা করে কোন লাগবো। পরের দিন ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মতেরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আয়ো 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 সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আছি, ঠইগা গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ মুসা নবীর উম্মতেরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই, দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও কথা বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা এখন এর দূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা পাই আর খেলায় না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করবেন। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরির যায়। সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস হুজুর আমাবস্যাটা করবো। ইমাম সাহেব ফঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুল মিলাদ পড়ায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে যাতে হাফ প্যান্ট বানাইছে টাইট যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নম্বর সরিষার তেলাইন না তে মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ পড়ায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ পড়াইলে পড়াইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, বাতে দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয় হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দায় থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে আন্দায়ের সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারই কইছে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দায় থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফোটাও যেন ফোটা। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফোটাও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতরে সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে বুট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় বুট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই নিতা 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার, 18 সালে নির্বাচনে আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে দেরি হয়ে গেছে গা, আমি আইসিনা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক হয়ে যাই তো মুস্তাক হয়ে যদি চিনে না গাড়াতে দৌড়া গায়ে বাড়ি খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি ফলাফাইনা কই হুজুর কই যান, আমি ভোটটা দিয়ে কারবার সাইডালাইছে রাইতে বাদ গিয়ে হইতালাম। আমার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যাওয়ার মতো না, কারবার দৌড়াইলেছে রাইতে কারবার শেষ। অকেরে যেটা আমার লোক হয়েছে এই রে আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লোকও কি দিয়েছে, আপনারও কি সাক্ষী পাওয়া গেছে।
কি তারা কারবার কি নাউজুবিল্লা কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লা মানুষ বুঝে পে করে আল্লাহ তো টেস্ট করে কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই এই জন্যই করুন অবস্থা ঠিক কিনা খাও আজকে এই বাংলাদেশে আফসোস লাগে যেই দেশে 92% জন লোক মুসলমান 56,000 বর্গ মাইলের বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে বাথুরিয়া আমার এই সোনার বাংলাদেশে আমরা লুক কপ আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলিয়ার দিত ঠিক কিনা খাও আমি এটা কি দাদা রাখা দেবেন না জিনিস ফেস রসুন আদা তারপরে কাঁঠাল তারপরে আনারস এটি কোনো রাখা দেবেন না জিনিস না তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না আমরা কি মাগনা আনি কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে এরপরে তলে দিয়ে আনারস দাও ঠিক কিনা কও তো না দিলে নাই আনারস ফাঁকনা আনারস দিতে না কয়দিন রাখতে পারো দেখি না আমরা আর খাইলাম না আর এই বছর আনারস খাইলাম না তো কি তৈছে কিরে কি তৈছে আগে নইলে আস্তা আনারস খাইতে বহন হইলে সকলে মিললে 1 টাকা সমস্যা কি আমরা আনারস দিতে না তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা কাঠল ফসার গন্ধে তোমরা তো দিবা আরো ভালোও করবা ঠিক কিনা কও আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না আমার কথা যদি আপনারা শুনতেন ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল কই একদিনে একটা দিনে সুযোগ হয়ে গেল কই কেরে একবার যে আমরা কইছিল গরু দিত না আমরা শিক্ষিত ফলাফানি যখন ফার্ম দেওয়া শুরু করছে গরু যখন চাষ শুরু করছে আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উঠছে ঠিক কি রাখ আমরা তো ইচ্ছে করলে পারি আমরা আগে মনে করতাম আপনারা তো আমরা বেশি মনে করতাম আমরা তো ইন্ডিয়া কাছে আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার নয়নপুর বাজার 6 গ্রাম বাজার এটি ফেসলাই গেছে কি বলে গরু লেখে কুবাকুবি লেগে যাবো গা কুরবানির গরু সকলের কি দাস সকলে বাইতে দেখি তো আবার বাসা হইছে তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি রে আজকে আমার কথা হলো এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত কালকে সহালে অন করলাম ফেস লাগানোর মৌসুম কংসনগর বাজারতে কটা ফেসের সারা আন্ডা সেইরা তুই যদি সারা সাবডি যেটি ফুটা রয়েছে উবাইয়া সুন্দর করে ফেস লাগাই দিলে এই ফেসের বাইরে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জায়গা এরপরে আগের দিন আমরা মনে নয় আমারও ছুটটা থাকতে মনে আছে আমরা সারা সাবডির ভিতরে দাদা রৌন করতো এটি বেরিয়ে তোর চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো আম্মা দেখতাম ডাইল বাগার আমরা হ্যাঁ একটা ফাইড আছে দিয়ে দিও হ্যাঁ ঠিক রে এরপরে ফেজ চহির তোলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাটি ফোড়া রয়েছে গাতাটি বইরা রয়েছে এটিটুকু দূর কুবাইয়া তেলাপিয়া হালাই দেও না এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না ওইতে থাকে ওইতে এটি পরিকল্পনা কম বুঝে এটি ঠিক নি রে তো গাতাটির তলা ফেজ এই তেলাপিয়া হালাও আম্মা এই সুন্দরের আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাকাশের ফিসা পুজোর আম্মারা হ্যাঁ এরপর আপনি ইজ্জত নারকেল নইব আম্মা কো শুনার আগে যেন উঠানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন লাউয়ের সারা লাগাইতেন এমনি লাগাই সেটা উঠে দিয়া নেট দিয়া দেন সই ধরে থাকবো লাউ ধরে থাকবো যেদিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খায়াম এরপরে লাউ ধরবো লাউয়ের ডোকা খাইবেন সই খাইবেন এরপরে গিয়ে যেমনি মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁইশাক লাগাই রাখবেন ফাতা চিরে চিরে হিদল দিয়া এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন এরপরে গাতাতে তেলাপিয়া খাইবেন শহীদ তলিতে ফেস দিয়া তেলাপিয়া দৈরাইন না শহীদ তলিতে ফেস দি ফুল্লা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া দৈন্য ফাতা চিরা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা ইন্ডিয়ার ফেজের ফেঞ্চাইয়া তাহ আমি কইতাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুনতে যায় না যার যার সারা সবজি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাটা তারার বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে করবো দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা তো নিহি খায়েন গে শহীদ তোলে ঠিক কিনা কও ঠিক কিনা কও খুদার নামাজ পড়ানোর নাম ইসলাম রে খুদার রোজা রাখনের নাম ইসলাম মাথাটারে সোজা করে খেয়ে তখন এটাও তো ইসলাম কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না পেট মাটিতে লাগাইয়া রাখবে তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ ঠিক কিনা কও ঠিক কিনা কও
বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই? ১,৫০০ বছর আগে মনে নাই? যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান। নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে। এই অসুবিধার দলে নবীরে মাইরালে যখন ষড়যন্ত্র করছে, নবীজির আল্লাহ কিছু রাইতা বান্ধানো সাইকেল মদিনা আইয়া পড়ছে। মদিনা আইতা আবু বকর লই আইছে, উমর, উসমান, আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে। তারার খবর কিতা? কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি। পরে গোয়েন্দা আইয়া খবর দিছে, নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ। কয় কিতা? কয় আবু জেহেল সবাই ডাক দিছে, ডাক দিয়ে কইছে কারা কারা যুদ্ধ যাইবা। এই লারারা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামরা জাগাত ধ্বংস হয়ে যাবো গা। তারা ১,০০০ লোক। কয় হাজার? কষ্ট হইতেছে আপনারা? যেতে উঠে তারা যাতা দেন দেখে ৬০ জনে ভিড়া। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব। লগের তারা ধরে না, তারা মার হাবা কর, যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে। কয় হাজার? কত করে? কয় হাজার? ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে, নাম দেখাইছে। ১,০০০? কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে আতি রুচে আতি বইয়া রয়েছে। এই ১,০০০ বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্তার, আরেক হাতের ভিতরে ডাল। কয় হাজার না? কথা না, কয় হাজার? ১,০০০। এই কতজন নবীজি শুনছে। নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়া কানতে আছে। সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি। আহারে নবীর লেগে টান বেশি। আবু বকর সিদ্দিকে কইতেছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কিরে? সারাটা জীবনকে আপনি কান্দা কিনতে শেষ করবেন? আপনি আর কত কানবেন? সবসময় তো কানলেন। ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় জিজ্ঞেতা। কয় খবর তো ভালো না। কয় কিতা? এই জানি ১,০০০ রেডি হয়েছে, আমরা বলে মদিনায় আক্রমণ করবো। ওখান কিতা কর? আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো মক্কার ব্যবসা ছেড়ে দিছে ওষুধের জ্বালায়। আমার ব্যবসা আছে, কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা, বাড়িঘর হালাইয়া সুইটা সেটা হালাইয়া কোনো মতে আইয়া পড়ছি মদিনায়। আর এতে এখানেও বেড়াইয়া যখন আইতো চায় আইতো খাই। উমরে কি গরম না নরম? গরম না নরম? উমর হইল নরম। আরে আবু বকরে কি গরম না নরম রে? নরম বেড়ায় কয় আইতো কোন গরম। উমরে তো ইনটেক রয়েছে। আবু বকরে যখন তো আইতো কম, নবীজি কয় কারবার ঘোড়াই করে। নবীজি উমর কয়ো কই হেন তো কই তো তোমার কি মত? কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা। কুবাকুবি যে একটা হইব, এতে কোনো সন্দেহ না। আইতো কম। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও। তো নাম লেখছে ৩১৩ জন। কয়জন? জোরে কথা কয় না রে। বংশের তারা কথা না কইলেও সর্ব। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদক প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম। অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লয়ে গেছি গা। অহর দেখবি কইব কয় যা কইলাম না কইব। ডরাই লেছে, মনে করছে নামাইনি। মার হাবা কটা? কত রে? হেতান্ডি কত? হেতান্ডি কি সিহন না মোড়া? আন্ডার তারা কি মোড়া না সিও? আন্ডার তারা বাতাস হলে গাছ রেখে দিচ্ছে। একবেলা গোসল করা খাইলে আরেক বেলা খাওয়া নাই। একবেলা লুঙ্গি ভিজাইলে ভাই লুঙ্গিটা রাখতে আমি হচ্ছে 5 দিন গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই। এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে। এইরকম দিন গেছে রে আমরা। এরকম দিন গেছে যখন ৩১৩ জন নাম দেখাইছে। নবীজি দেনে কোনোটা সিহন, কোনোটা ইয়া। তো নবীজি কইছে ও ইয়া তোমরা শৈলের যে নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনি? উমরে ফাল দিয়ে উঠটা কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন কুবাকুবিটা কি যাইতে আছে। খেলা যে একটা ওই বাপে টেনশন করেন। নবীজি কয় ঠিক আছে এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে ৩১৩ জন। কতজন? ৩১৩। হেতান্ডি কত? আমরা কত? ৩১৩ জন নাম দেখা হয়েছে। পরে নবীজি গাই সানাপ সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়ামকু। যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়ামকু। নবীজি আবার কান্দে। তো রাসূলুল্লাহ অহন কান্দেন কিরে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কইয়া রাসূলুল্লাহ নো টেনশন, যুদ্ধ করবো মক্কা মদিনার 2 ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেবো মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লইয়াইও। তাই বাইক গেছে
বেড়ায় মদিনার বেড়া ভাগ্য কই গেলা কারে ক কারে ক না এটা তো বুঝলেন ভালো কারে ক বউয়েরা ডাক দেয়া কই গেলা আমি তো এখন আছি শরীর তোলে না রাখছিলাম সাইয়াদের দাও আছে আসা না তোর বাড়ি না কোনটা রাখা গেছতাম এই তেন্ডিয়াটা দেখছি খেলে এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটে দিয়া তোর বাড়ি ভেঙা গেছে দাও আছে আসার নাই তোর বাড়ি দুই টুকরা বর্ষা আছে বাট নাই সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে আলাইছে নবীজিকে দেখি তো কয় অস্ত্র এটি দিয়ে কিতা করবা অস্ত্র যুদ্ধ কাউ এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা কই রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার ফেবেন খুব কারে কয় আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো অস্ত্র বন্টন হবে এখন এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন ডাকলেন একজন আবু বকর আসো আবু বকর আসলেন এই নাও অস্ত্র ওমর এই নাও অস্ত্র তালহা এই জুবায়ের সবার নাম ধরে ধরে ডাকলেন একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে দেওয়া হলো 312 জন লোক কয়জন লোক মোট কত দিছে কয়জন রে একজনে আয়া দাঁড়াইছে অস্ত্র না 12 জনের অস্ত্র দিয়ে সারছে পরে অস্ত্র আর নাই যাবার নাম লেখা আছে এবার অস্ত্র ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন তুমি দেখো না অস্ত্র নাই কোনো আমি এটা দেখান দিতাম আমার নাম আছে না তালিকা নাম আছে অস্ত্র দিবেন আমি আছে না নাই তো আমার দেহার দরকার নাই আমি যুদ্ধের মধ্যে নাম লেখেছিলাম আমি কি অস্ত্র ছাড়া গিয়া ইয়া করলাম আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা খুব বাইব আমি কি রং সাহেব আমিও তো খুব ভাই আমরা কি ওই যে খেলা হবে তো বাইকে যাই না মানুষ মনে করছে কি তার কইটা বড়বড়ায় কয়নি এই কথা আরে তোর শৈল তুই জানো তুই খেলা হবে বুঝকে দিত তোর নৌকাটার সার্জারি হয়ে বেশি করেনি এই কাজ শৈল না ব্যবসা খেলা হবে এটা শৈলার কাছে কথা কোন লাগে না একটা তোর শৈল না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে এইবার যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সে তুই জনের কথা ফলাফানি তার লেগে নাইবা বিচারে ওই কারো খুশির খেলা হইব গিয়ে হেতে নাই এক সাইডটা গোল হইতে আছে আপনি কি হেরকম মনে করছেন নি আমরা খেলা হবে কইয়া ভাগ্যে যাও না মানুষ না আমিও খুব আমার অস্ত্র দেন নবীজির মনটা খারাপ হয়ে গেছে চোখে পানি চলে আসছে ডাক দেয়া কয় সাহাবারে ও সাহাবা আমি তোর কেমন নবী রে যুদ্ধ করতে চাই আমার উম্মত একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার আমি কেমন নবী আমি কেমন গরিব নবী রে আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য সাহাবা হাউমাউ করে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এক কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই আপনি আমার একটা কিচ্ছু দেন যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব নবী চতুর্দিকে তাকাইয়া দেখি কিচ্ছু নাই মরা একটা খেজুরের ডাল পড়ে আছে নবী আস্তে করে উঠে গেলেন মরা খেজুরের ডাল দেন সাহাবারাকে দিয়া কয় নে পারলাম না কিচ্ছু দিতেই নে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল জাত কয় ইয়া রাসূলুল্লাহ সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন সবারে দিছেন আজমালি আমারটা আলগা কইরা এটার দাম বেশি আমারে আলগা কইরা দিছেন এটা আমার সবচেয়ে দামি অস্ত্র নবী আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না সবাই চলে গেলেন বদরের প্রান্তরে মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন সামনে আগাই গেলেন কাফেরেরাও আসলো রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো নর্তকীরা নাচে গায় নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয় তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম চুরিগুলা তোমাদেরকে পরাই দেবে তোমরা পারলে যুদ্ধ যাও জিতে আসলে আমরা আর না হয় তোমার চুরি কুন্ডানি ভাবে জানাও আস্তা খাসি এই বারবিকিউ বানাইতে আছে
জনে টান্না টুন্না খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে। এদিক দিয়া তারা আনন্দ করে, আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে। আল্লাহর নবী তাবুর ভিতরে নবীর চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে, ঢুইকা কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি যেমনে কাঁদতে আছেন, আপনি মুস্তাজিবুত দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী গো, ও নবী, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, আল্লাহ জিবরাইলরে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে। আপনি আর কাঁদবেন না। আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না। দেহের ভিতরে এক ফুটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম, আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না। নবীজি কান্না থামালেন, আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা, জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, সে করছে কি একটা ঘোড়ার পিছনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধারা আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে। পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক দেয়া কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন? তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে করা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছ। আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক খারাপ। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর। আত্রিফাও শিখন শিখন আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা কথা কও, তুমি তার চিনো, এটা কেডা? তো হলো মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া ছুটটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চাদের ডর দেহা গুণ ছড়ায়। আর তুমি হেতার লগে করো নাই মেলায় এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু বইয়া থামো, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে সিল্লাম দিয়া কয়, মুহাম্মদ কাপুরুষের মতো যদি বইসেই থাকবা, তাইলে কেন আসতো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলী লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ, কেন এরা কাপুরুষ কয় না? মেলে যাবি আরে বাউ, আমি তো চিন্তা করতেছি, আমি হুনতেছি না, কয় চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মুহাম্মদ মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো, সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না। তোমার মতো ভিতুর জন্য যুদ্ধ না।
এবার আলী ডাক দেখো নবী গতে আপনারে ভীতু পায়। এবার নবী যে আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়ে আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোর অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বা দাদার এতেকালের পরে আমার আত্রাত ধরে তোরা গড় নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়ে আমার আত্রাত ধরে তোরা গড় নিছে। তোর আম্মার কাছে আমার শাশির কাছে গিয়া কয়, তারে চিনচুনি? তে মোহাম্মদ ভাই সাহেবের ফুট, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুটে। তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো, ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আমি কি আমাদের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা, তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? আবু তালেব। তো হো, তুমি তালেব ভাই সাহেবের ছেলে। তোমার আব্বার লোক আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করবো কেমনে, তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিকই কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না, আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘটনা, মদিনার কোনো ঘটনা। এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ, মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তোর বাড়ি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাবার জন্য আসি নাই, আমরা 2টা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই 2টার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই 2টাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডিও। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি করে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে। আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত। বাঁকাভাবে সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে, তবে বিজলি চমকানোর মতো পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে। সবাই বই থর করে কাঁপতেছে। আবার ডাক দেওয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান। এবার কুবাকুবি হইব হইনা, ডরে দৌড় দিয়া মা। এবার শুনছে যখন কুবাকুবি শুরু হইল,
এখন কহেন যাইয়া খুব পরে লো বাজ্যে গিয়ে দিয়ে ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে ওমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, ও রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না, আঘাত ফিরায়। মুসলমান আঘাত করে না, আঘাত ফিরায়। তরবারি উঠো। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে, আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড় ঘুরাই দিছে, তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। তখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয় চাচা আর টাইম দেওয়া যেত, আর টাইম দেওয়াটা ঠিক হইতো না। আলিয়ে তরবারি টান দিয়ে বার করে আল্লাহু আকবার বইলা ঘাড় বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা দুই টুকরা হয়ে পড়েছে। নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে কূপটা দেওয়ানোর লগ লগ, আর নবীজি লাভ দিয়ে মাঠা নাইয়া আলী রান্ধা দিয়ে কোনো সুবহানাল্লাহ কয় না রে। আলীর কপালে নবী চুমা দেয়, গাল বেয়ে পানি পড়ে। ওমর, উসমান আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা পায়ার সাইয়ারি সুৎকিতা কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল, 70টারে কুবাইয়া দুই টুকরা করে আলাইছে। বাহি রেডি যখন দৌড় দিছে বাহিরি, 70টা দুই টুকরা হইয়া ফইরা রয়েছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানে দৌড়ায় আর কুবায়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালা বেহতের বাসাটা রেখে দিয়েছে। ওই কাফের একটা তরবারি লিয়া কই, কিন্তু তুমি কারা? ও মুসলমান। কত এখন খেয়েছি চাইতেছে কি কুবাকুবিরা কিরকম হইতে আছে, চাইতেছি কত তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, দেহার ভিতরে দেখেন না, হাত খালি, কিচ্ছু নাই। কত তোমার এই দুটো কূপ দিয়া যায়, যেমন সব কত দিতাম না। তখন যখন দুই কূপ দিতে গেছে, মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই কুডের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়ে একটা কূপ দিছে। সাহাবা কয়, আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি দুই টুকরা হয়ে যায়, আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর বেড়া? আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে, এর আগে দিয়ে মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কান্দলো, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ, এটা আসলে কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগুণ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু 2টা মাহফিল, আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় না, বাইতে আছি। আমি বারবার না করছি, হোক সেই এলাকা তো হুন নাই, আমার নিতে গেলে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটা আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে। আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, তারা যে জবাব দিছে এই কথার পরে আমি আর কথাটা কি কই লিখা হেতানটি কয় যে হুজুর আমরা এলাকার যেতেন বিদেশ থাকে, এতানটি কইছে হুজুরে যদি হেলিকপ্টারটা টেহা দেন, আর যদি না একটা এতানটি হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাতলার নমুনা কুয়াশা পড়ে রয়েছে, হেলিকপ্টার তারা কয় টেহা কামনা আমরাতেও কিছু নিজ্ঞান মাপ চাই। কারবার তো করাই নিছে, বলে ইচ্ছা করে জোর করিয়া কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখ খেলায়, দুনিয়ার সকলে মিললেও ঠ্যাং দাও ঠ্যাং দুই একটা কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তামরে না কইব কেমন হাবার উঠতে কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম না, আমি তোমরা উঠোলার লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই। প্রত্যেক বছর বাইরে দিয়ে আসার নামাজের বিরতি করে আপনারা পেশাব টেশাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার যে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে কুবাইতে আছে,
রক্তপাত হইতেছে, ব্যান্ডেজ বম দুইটা লাগে। সামান্য তার কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও পাঠাই দিতে আছি। দাঁড়াও, মার হাবা কর, যেরকম মার হাবা। আসলে আল্লাহ কবুল করে নাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ার লাগতো আরেকটারা বাড়ির উঠে দিয়া, তো হেতারা খালি পদায় যে আইয়ে তারে পদায় ফাগলি সব। আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কইতাই হচ্ছে বাড়ির কাছে ফরনের লেগে করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তা রে পিঠটা ঠেংটুক মেঘেলাম দেখবি প্রায় 3 সপ্তাহ এমনি ফদাফদি করে। তো হগলে ফলাফাইনি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়ালাই বাসার হাঁকুয়া তাহলে পানি ডাল বাইয়া যাওয়ার লোক ঘাটাত দিয়া। তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির ঘাটাত ফুল দিতে আছে, আর এই দুইয়া বাড়ির তারা আইয়া যে ফোদা নিও তোরা আমরা ফাটের লোকে হ্যাঁ কি এর ফুল রে ফোদাইয়া বোধ লালে লাল করে লাইতেছে। বড় ভাই ছোট ভাইয়ে দৌড় দিয়ে আইসা ভাইসা আপনি ফোদাফদি করেন না, এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লইছে, আমরা ঠ্যাঙ্গো ধরে রাখতাম পারতাম না। ঠিক কিনা কও? আল্লাহ যদি চুলো ধরে টান দিয়া ঠ্যাঙ্গো ধরে নামাইতে পারতাম না। ঠিক কিনা কও? এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করার না। কার কাছে কবুল করার লাগো? আল্লাহর কাছে কবুল করার। সত্যি কথা, সত্যি কথা, আমরা চাই যে বুড়িচং ব্রাহ্মণ পাড়া এমন একটা ভালো মানুষ আসুক যে গন্ধ খায়। আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়ে খেয়ালাইছে, শুয়ে দিচ্ছে বস্তা খাইয়ালায়, 3 খাইয়ালায়, বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট বানাই হাতে খাইয়া দিল। ঠিক কিনা কও? এটার নাম বাংলাদেশ। আমরা এই চোর বাটপার সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয়, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায়, গরিব কৃষক মূলা বিক্রি করতে যায়, ওইখান থেকেও যারা চাঁদা উঠায়, আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি। ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয়নি। ঠিক কিনা কও? এই জন্য জীবন দেয় নাই। আবার যদি ওই দিন ফিরে আসে, রক্তের সাথে বেঈমানি হবে। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া। ঠিক কিনা কও? শুধু আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টাকার লুবি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই, যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায়। এইরকম মানুষ আমরা দেখতে চাই। ঠিক কিনা কও? দাদা খ্যাদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না। এই যে বাঙ্গাফল বুটবইটা দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কোমর ফানি ভিজাইয়া, বুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়াছি না, এই সিরার ফটলা মুড়ির ফটলা সেলাই। হ্যাঁ, তারা আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে। আমি কই আপনারা আমার সারা জীবন চান, আমার কি চাইতাম মনে করে না? এর লেগে আপনারা চাইতাম আইসি, এর লেগে আমি চাই। সুবহানাল্লাহ কইতেন না? আয়ো এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন। আপনারা নিয়ে মনে করেন হুজুরের বুঝা হয়তো এটা একটা কথার কথা বুঝনের লেগে কইছি, দাঁড়ানোর মত থাকলে কবে নিয়ত করে নেমালে লাগো, আর নেমালে বুট ফাইতাম না মনে করছো? কে তারে বুট ফাইতাম নি রে? আমনি দিলে এটা বুট উফুরবো মুস্তাক ফয়েজি খেলিলে বাক্স বইরা ভাইয়া সাইয়া বুট পড়বো দেখবি। ঠিক কিনা কও? নাই, তারা খ্যাতমত করলে এমনি করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? আমিন। আল্লাহ কবুল করলে কইলা হইতে পারে যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান, সেই যুগে তো ডরে কেউ খেয়ার হয় না, কারণ হ্যাঁ হাতার আর বুটের কারবা কুবাকুবি চলতে আছে, তারা একদিন বুঝছো আল্লাহ কখন কারে কি মর্যাদা দেবে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা কম? তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে, এমন লোকগুলো আসুক। তাইলে না সোনার সংসার হবে, তাইলে না সোনার বাংলাদেশ হবে। নাহলে স্লোগান দিয়া কি লাভ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। এই ছেলে একটু বসো শেষ। আমি আর আটকাবো না। আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের, সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এত লম্বা সময় আলোচনা করি না। সুন্দর মাইলে ঘড়ির
আল্লাহকে গরিব হয়ে চাই না, এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই। আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি। গত বছর আছে 33 বছর, এই 31 তারিখে 34 বছর হয়েছে। 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের। মারহাবা করল কেন? এতক্ষণ কিচ্ছু বলি নাই। এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা সবাই মিললে কোথাও তবা করাম গণ হইয়া রয়েছে। আমরা গণ হইয়া রয়েছে, সবাই মিললে একটু তবা করাম। সবাই বসেন, একটু বসেন। মা বইতেন না সবাই? 1 মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এখন আমাদের মাঝে জৈনপুরের হুজুর আজকের মাহফিলের সভাপতি মসজিদের, কি নাম? মোহাম্মদ মানিক। আমি বলবো ভাবছিলাম, আমার আদরের মানি। কথা আছে তো একটা জরুরি কথা, কি শেষ করতাম পারছি? এতক্ষণ আমার বয়ারিকা শোনার, একটু বসেন 1 মিনিট। এই যে মাফলার, একটু বসেন। আপনি বলে বাহি তারা বই নেব, বল শুনে বসেন, সব বসেন। আপনারা জানেন যে আমি কি একটা কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সবাই জেনে গেছে আমার দরবারে মসজিদ ছিল না। আল্লাহর খাস মেহরবানি, গত বছর মাহফিল হয় নাই রাজনৈতিক অস্থিরতার কারণে। এই এলাকার মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার হৃদয়ে সমপরিমাণ রক্তক্ষরণ হয়। একটু বসো, আমি বলতেছি একটু বসো, কথা শুনেন শুনেন। তো আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা শুনে খুশি হবেন যে নাগাইশ দরবারে একটা টিনের ঘর ছিল মসজিদ। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে একটা টিম করে দিলাম, ওদেরকে বললাম একটা ড্রয়িং করো। ওরা একটা ড্রয়িং করে নিয়ে আসছে। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। বিরাট বড় আয়োজন। আমি এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। মারহাবা বলবেন না? মসজিদে নামাজ পড়তে পারবো কত? 6000 লোক। তারা গেছি চাইছে গাছানি ডাক্তারে, কামাল ডাক্তারে চাইছে টেহাও দিয়ে। মারহাবা করবে কেন? মাশাল্লাহ, এই 6000 লোক একসাথে। নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট করছে পয়লা 15 লাখ। 15 লাখ। আরে 15 কোটি। আমারে কইতে আছে যে হুজুর মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি ধর করা, আমি এবার শুরু করে মসজিদ করলাম। তোরা মসজিদ আঁকতে কইছি, ওই হুজুর নিয়ত করে নাই মেলাম। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ এই মসজিদটা করতে গিয়া 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ 25 লক্ষ টাকা গণ্যা আমার মতো মানছে, আমি কোনো 25 লাখ টাকা দেব বেড়া না, দাম করতে থাকলে না। নিয়ত করে নামছি, ডিব্বার ভিতরে টাকা থুবাইছি, বন্যা দেখছি 25 লাখ হয়েছে। যা নিয়ত করছি, যখন যাই দিতে ফরান ফুটছে, কিন্তু এরপরেও দিয়া লেছি, নিয়ত করে লেছি যে পরে দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হয়েছে। ইঞ্জিনিয়ার আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কী তৈব? কয় 30 কোটি লাগবে। আমি 2টা ফিটাতে ধরে আমার, আমি মসজিদ করতাম কইলাম 30। শেষ পর্যন্ত মসজিদের কাজ আগাইতেছে। আজকে আসার আগে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, আমার কিছু জিনিসপত্র আছে ব্যাংকে কিছুটা। মারহাবা কয় না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে মাহফিলতে
আজ যে মাহফিলতে যায় গিয়া সেটা ছাদের উপরে উঠন লাগে ওইটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে হগিন্নি বেড়ি টেহা দিছে, এই মসজিদে রিক্সাওয়ালায় টেহা দিছে। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আসতে আসি, ফিসি দিয়ে আইটা ফটফাট করে যাইয়া আবার ফিরাইয়ে কই হুজুরে, আমি কই হ হুজুরে, কই হুজুর 200 টাকা মসজিদরা দিতাম। এমনি এমনি করে প্রায় 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা আমার মসজিদও আল্লাহর খাস মেহরবানি মালয়েশিয়া থেকে একটা সফর থেকে দিছে। মারহাবা কোন টাকা, ওমানে, সৌদি আরবে, কত জায়গার থেকে সারা পৃথিবী থেকে আমার এই মসজিদে টাকা আসতেছে। আমার নাসিব আপনারা চিনবেন, ওই কইতেছে সারা ধনী হয়েছে, হেতেও গেছি ঘরে ইনশাল্লাহ 1 লাখ টাকা করে জাগাত বার কইরা এটা দিয়ে আমার সামনে নিয়ে হালাইছে। মারহাবা কোন টাকা। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করি। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি নিজের জন্য হাত পাতে নাই, ইনশাআল্লাহ পাতি নাই। আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মাটিকেটটা খাওয়াই না মানুষ। ওখানো মাদ্রাসার এলাকাত মাটিকাটা তাইকে যাই, যদি দেখি যে ব্যাগের জায়গাটা ভাঙা জায়গাতে আছে 1 মিনিট আমার কেউ আটকাই রাখতে পারে না। চেষ্টা করতেছি। আজকে 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার মসজিদ, বাংলাদেশের ভিতরে অন্য প্যাটার্নের একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এক ভাই আইনা সেটা আমারে 10,000 টাকা, আমি বলিও নাই, আমার হাতে আইনা দিছে। আমার স্যার, আমার অধ্যক্ষ সালাউদ্দিন সাহেব, উনি 2,000 টাকা। স্যারেরা বেতন পায় কয় টাকা? হ্যাঁতে 2,000 টাকা দেওয়ার মানে 2 লাখ টাকা দেওয়ার। মারহাবা কোন কেন? এটা কি মিজান স্যার মানে টাকা মনে করছো? কি মেহনত করুন না টেয়া হবে না টেয়ার পায় বার আর কম কর, এত আপনি এত মেহনত করুন লাগেন বড় বড়াই আল্লাহ আপনি একটা ডাব্বা দিয়ে বস্তা বুড়ে দিয়ে দিতে আছে আল্লাহ।